হে গাইস, কেমন আছো তোমরা? সবাই আছো? তুমি অনেক অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং, বিকজ দিনটা ছিল 12ই আগস্ট, মানে আমার জন্মদিন। প্রত্যেকবারই মানে আমার কাছে না আমার জন্মদিনটা খুবই স্পেশাল। তো জন্মদিন সকাল স্নান দান করে আমি গুলু বসে পড়ছিলাম বারান্দায়। তো আমি ভাবলাম যে তাহলে ব্লগ এখান থেকেই শুরু করা যাক। তো গুলু ওদের ক্যামেরার দিয়ে তাকিয়েছিল, আর মাও পেছনে আজকে কাজ করছিল, যেহেতু জন্মদিনের বাড়ি তো যদিও বড় করে করেনি, বাট তাও আমার দিদিরা ছিল সামনে, দুটো বাড়িতে বলছিল। তো সেই জন্য সেই মা কাজ বাজ করছিল, আর আমি গুড্ডু, মানে গুড্ডু তো ঘরে ছিল, গুড্ডু সময় ঘরে ছিল, আর আমি বাইরে বসেছিলাম। তারপর আমাকে খেতে দিয়ে দিল দুপুরবেলা। তো এই চুইয়ারটা আমাকে দিদি গিফট করছে বার্থডেতে। তারপর মা আমাকে অনেক রকম খাবার সাজিয়ে খেতে দিয়েছে। তো আমি একটু করে খাচ্ছিলাম, আমার খুব ভালো লাগে এইভাবে সাজিয়ে খেতে দিলে আর কি। আমি কোনোভাবেই খাই না, এবার প্রথম দিল আমাকে, মানে দিত, মানে এরকম করে সাজিয়ে দিয়ে দিত না। তো আমরা খেতে লাগলাম, লজ্জা লাগছিল, সবাই সামনে বসে গেছে আর আমি একা একা খাচ্ছি। তো রান্নাটা খুবই ভালো হয়েছিল, দিদি চিকেন রান্না করেছিল হয়তো, তাই আমি দিদিকে বললাম দিদি রান্নাটা খুবই ভালো হয়েছে। তাই আমি খেতে শুরু করলাম। তারপরে সব কিছু ভাজা তো আমি খাই না, তাই একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। ভাজতে যেটা নাকি নিয়ম, মা আমাকে বললো যে পুরোটাই না খাস, কিন্তু একটু হলেও নাকি মুখে দিতে হয়। তো ঠিক আছে, তাই জন্য মাংসটার আগে মুখে দিয়ে দিলাম, মাছটা মুখে দিলাম, তারপর মিষ্টিটা মুখে দিলাম, পায়েস মুখে দিলাম। তো এই যে আমার খাবার আইটেম দেখতে পাচ্ছ, ভাত আছে, 5 রকম ভাজা, নামগুলো আমি ঠিক জানি না। তারপর মিষ্টি, পায়েস, রুই মাছ, রুই মাছ ভাজাও দিয়েছিল, মাংস দিয়েছিল, রুই মাছ ঝোলও করেছিল আর কি। তো এটা মনে হয় পটল ভাজা ছিল, আলু ভাজা ছিল, আর কি কথা মনে নেই। তো তারপর সবাই খেতে বসছিল, গুড্ডু বসে চেয়ারে, মা বসছিল নিচে, মা জ্যোতিদি আমি সব নিচে খেতে বসেছিলাম। জ্যোতিদি হাড়ির থেকে ভাতটা নিয়ে খেলো আর কি, মাও খাচ্ছে। তো আমি যেগুলো যেগুলো খাইনি আর কি, যেগুলো মানে ভাজাগুলো তো সব খাই না আমি, তো সেইগুলো মাকে বলেছিলাম যে আজকে নিয়ে নাও। তো মা আমাকে বাটির থেকে পায়েস ঝেড়ে দিল, যদি আমার নিয়ে আয় খেতে হয়। তো শোনো, আমার খাওয়াটা কমপ্লিট, ও আবার একটু দাঁড়া একটু পোজ দিয়ে দিল। তো এই যে আমি আমার মুখটা তো তোমার দেখতেই পেলে কেমন অবস্থা এখন, মানে বান্ধবী বান্ধবীর মতন লাগছে। তো দেন সন্ধ্যা হয়ে গেল, সবাই মিলে বেলুন ফুলাচ্ছিল, মানে গুড্ডু ছিল, সোনামা ছিল, জ্যোতিদি ছিল। জ্যোতিদি যদিও ইয়ে করছিল, মানে বেলুনটা গিফট মারছিল, আমিও বেলুনটা রাঙাচ্ছিলাম আর কি। আমি ফুলাইনি, যেহেতু ফুলালে না মানে প্রচণ্ড, মানে ঠোঁটের উপরটা আর নিচটা বলতে পারলো মুখের জায়গাটা প্রচণ্ড চুল কাটে, এই জন্য গুড্ডু, সোনামা আর দীপ হচ্ছে কি বেলুন ফুলাচ্ছিল, জ্যোতিদি গিফট মারছিল, আর আমি হচ্ছে গিয়ে 3টে বেলুন এক করে কাটছিলাম। আর এদিকে বৌদি, পাশের বাড়ি বৌদি মানে গুলুর মা, ও হচ্ছে সবজি কাটছিল, যেহেতু মা তো একা পারে না না, দিদিও মানে হাতে কাজ করে দিয়েছিল আর বৌদিও করে দিয়েছিল। তো তোমরা আমার মুখটা দেখতেই পাচ্ছি কেমন ভূতের মতন লাগছে, যদিও যদিও আমি সাজিনি এখনো, ঠিক আছে। মানে এই দুবেলা যেই চুল ছিল সেই অবস্থায় আর কি বসেছিলাম। তো বেলুন টেলুন ফুলানো হয়ে গেল, টাঙানো হয়ে গেল, তারপর সাজবো ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি আর কি। কারণ বেলুন টেলুন ফুলানোর পর চলে যাই আমি বুনুকে আনতে, যেহেতু বুনু আমাদের বাড়িতে আসবে আর কি, বাবা বলেছিল যে বুনুকে গিয়ে নিয়ে আয়। চলে গেলাম বুনুকে আনতে, বুনু চলে এসছে আমাদের বাড়িতে, দেখতে পাচ্ছ ব্যাগটা নিয়ে সে আমাদের বাড়িতে এসছে। গুড্ডু কার সাথে ফোনে কথা বলছিল, কি জানি করছিল সামথিং, আমার মনে নেই। তো তারপর আমি ভাবলাম যে না রেডিমেডি হয়ে নি, তো আমি রেডিমেডি হয়েছিলাম। তেমন কিছু সাজিয়ে শুধু ওই কুর্তিটাই পরেছিলাম, লিপস্টিক পরেছিলাম হালকা, একটা টিপ পরেছিলাম। আর আমাদের ঢঙ্গি মাসি দেখো ওদের হেভি সুন্দর সাজছিল, আমাদের কিউটি পাইটা খুব 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 খুবই ভালো লাগছিল সোনামাকে আমাদের। তারপর এই যে বেলুন সাজানো কমপ্লিট, বারান্দায় গেটে যেটা সেখানে বেলুন দিয়েছিলাম। তো গুড্ডু আবার হাই করে দিল, তো ঘরে বেলুন দিয়েছিলাম, মানে 3টে করে বেলুন একসাথে করে তারপর দিয়েছিলাম আর কি। তো দেন শুরু হলো কেক কাটিং, বাবা কেকটা নিয়ে এসেছিল আমার জন্য। আমার তো কেকটা মানে বিশালই পছন্দ হয়েছে, তো সবাইকে মানে বাচ্চাদেরকে পাশে দাঁড় করিয়ে যেহেতু আমার বসতে, নাহলে হাইটে পাচ্ছিলাম না, কেউ হাইটে পাবে না। দিয়াকে বললাম যে তুই ধর, আয়, দিয়ে তো লজ্জা পাচ্ছিল ধরতে, ধরে সে মানে কেকটা কাটবো কি, মানে সবাই এত ধরেছে না, আমি নিজেই মানে কুল পাচ্ছিলাম না যে কোন দিকে হাত দেবো না দেবো না, ওদের এত প্রেশারে, যেহেতু বাচ্চা মানুষ সেটা তো বোঝে না, গুলো তো খুব মজা করছিল একেবারে। তো দেন কেকটা কেটে সবাইকে খাওয়াতে হয়, সেই জন্য কেকটা কেটে সবাইকে খাওয়ালাম আমি। ইচ্ছা করছিল যে খেয়ে বা নিজে নিয়ে নিয়ে একেবারে খেয়ে নিই, সেটা আমার কাছে সাইডে সাজা করলো, আমি খাবো আমি, ঠিক আছে তুই খাস, কোনো সমস্যা নেই। তো তারপর আমি কেকটাকে একটা পিস দিয়ে করে ফার্স্টে দিলাম, গলুকে খাওয়ালাম, ও তো খুব মজা করছে, ওরা খেয়ে নিয়েছিল। তো সোনামাকে খাইয়ে দিলাম যে নে এবার তুই খা। তারপর দিলাম হচ্ছে গিয়ে
দীপকে দিলাম, গুড্ডু বাবা যে আমাকে দিল না, কি গেল ব্যাপারটা। তারপর গুড্ডুকে খাওয়ালাম, গুড্ডু খাওয়ানোর পর আমরা খাওয়ালাম দিয়াকে। তারপর অল্পটা ছিল যেটা বৌদির মুখে দিয়ে দিলাম। তারপর দিলাম আমাদের দিদির মুখে, জ্যোতিদির মুখে। জ্যোতিদি আমাদের ক্যামেরাম্যান ছিল। তারপর ইন্দ্রাণী বৌদির মুখে দিলাম। তো সবাই বলছে মাকে দে, মাকে দে। একদম যে হ্যাঁ, আমি তো মাকে দিইনি। তো আবার যেহেতু মা ছিল না, মা রান্না করেছিল, তাই জন্যই মাকে দেওয়া হয়নি। তারপর আমার গেলাম যে মাকে দিয়ে দিতে দেওয়ার জন্য। কিন্তু আমি ভুল বলেছিলাম, বুনু ক্যামেরাটা করছিল। তো বুনু পিছন পিছন দৌড়ালো ক্যামেরা করার জন্য। তো বুনুকে একটু দিলাম যে তুমি তুইও কা। তো আমি বাকিরা আমার হাত ছেড়ে খেয়ে নিলাম। বুনু বলছে ই মা, হাওয়াইতে হাওয়াইতে করে খাবার-ছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো কিছুতে কোনো সমস্যা নেই। তো দেন আমাকে সোনামাকে এই গিফটটা দিল, মানে জ্যোতি দিয়েছে। এই গিফটটা কোল্ড ড্রিঙ্কসটা আমাকে দিয়েছিল। তো এর মধ্যে ছিল একটা সেলিব্রেশন, বড় সেলিব্রেশন চকলেট আর কি, যেটা আমার খুবই ভালো লাগে। তো গাইজ, আজকে আমি খুবই টায়ার্ড, তুমি দেখতে পাচ্ছি, চোখ খুলতে পারছি না, ঘুমে এত সারাদিন ধকল গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো অনেক 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 করে শেয়ার করো, যাতে এরকম ভিডিও তোমরা আরো দেখতে পাও। তো আজকের জন্য টাটা, গুড নাইট।